বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় কোনো কাজ সে বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করে নাই। 4000 জানলা দরজা একটা রুমের। হ্যাঁ, রাসূলের হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন, ওই বিল্ডিং এর ওই রুমের মধ্যে যে লোকটা বাস করবে, তিনি যে কোনো জানলার দরজার খিলি টান দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিষ্কার দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আবার এসে বসবে, বসে আবার মনের মধ্যে আবেগ হবে, আবার একটু দেখি। পাশের যখন খিলিটা টান দিবে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্লিয়ার পরিষ্কার দেখতে পাবে। गिलमन जितने नेमत हाय तू सबसे बेहतर नेमत दीदार तू। बेहस्तर मध्य হুর হবে, গিলমান হবে, বালাখানা হবে, আট্টালিকা হবে। সবচেয়ে বড় নেয়ামত এটাই হবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলে দুনিয়া দেখার চিন্তা ভাবনা কোনোদিন করেন না, যেহেতু বর্তমানে আমাদের চোখের যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে আল্লাহর নূর দেখে সহ্য করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, এখানে দক্ষিণবঙ্গের অনেক লোক আছে, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল এবং আমাদের বুড়িগঙ্গার তীরেও আপনারা অনেক লোক বসবাস করেন। বলেন তো, বড় বড় স্টিমার যখন শ্বাস লাট মারতে মারতে আসে, আপনি নৌকার মধ্যে ইলিশ মাছ মারার জন্য গেছেন, স্টিমারের শ্বাস লাইট চোখে পড়লে আপনি চোখের মধ্যে হাত দেন, যেহেতু স্টিমারের শ্বাস লাইটের আলো আপনার চোখে সহ্য হয় না। লঞ্চের শ্বাস লাইট মারলে আপনি এরকম করে হাত দেন, সহ্য হয় না। বাস কোষের লাইট চোখে পড়লেও আপনি হাত দেন, সহ্য হয় না। দুনিয়ার সামান্য একটু বিদ্যুতের আলো নজর করলে আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন, আমি হইলাম নূরুন আলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি। আমি এমন প্রখর নূর, আমার দিকে এই চোখ দিয়ে নজর করলে সহ্য করতে পারবি না, তোরা অন্ধ হয়ে যাবি। এই জন্য আমি দুনিয়ায় দেখা দিলাম না, বেহেশতের মধ্যে আসলে এই চোখ বদলাইয়া আমি পাওয়ারফুল চোখ দেব, ওই চোখ দিয়ে তোরা আমাকে দেখতে পাবি। বেহেশতের মধ্যে একটা বেহেশতির স্বাস্থ্য কত বড় হবে জানেন? এক হাদিসের মধ্যে লেখছে, দুনিয়ার সুস্বাস্থ্যবান 40 জন লোকের স্বাস্থ্য হবে একটা বেহেশতি মানুষের। অপর হাদিসের মধ্যে লিখেছে, দুনিয়ার সুস্বাস্থ্যবান 70টা লোকের স্বাস্থ্য, দেহ, চক্ষু, কান, নাসিক হবে বেহেশতি একটা মানুষের। আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে স্বাস্থ্য ভালো লোক হলো মোহাম্মদ আলী ক্লে, যার একটা বক্সিং 1.5 মণ ওজন। আমার গালে দিলে গাল দিয়ে ওই ওয়ালের মধ্যে হবে। হ্যাঁ, আরেকজনে বাড়াইতেছে 3.5 মণ। তাহলে আমাদের মধ্যে মুসলমান হিসেবে ওনাকে ধরে নিলাম, ওনার স্বাস্থ্য ভালো। একটা খাসি দিয়ে খায় বরের নাস্তা, 3 করে ডিম লাগে ওনার রুটি হিতে। বিশাল স্বাস্থ্যের মালিক মোহাম্মদ আলী কেলে, ওনার মতো যদি 70 জনের স্বাস্থ্য একটা বেহেশতির হয়, বলুন তো কত বড়? বলুন সুবহানাল্লাহ। আর ওনার চোখের যে আলো, এর চেয়ে 70 গুণ আলো এবং বড় যদি একটা বেহেশতি মানুষের চোখ হয়, ওই চোখ দিয়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। দুনিয়া দেখার চিন্তা ভাবনা করেন না, ঝামেলা করার কাম নাই। এই মহাদেশের মধ্যে বড় বড় ওলিরা গুজরে গেছে, তারা বলে নাই, খালি খালি আমরা বলে ঝামেলার কাম নাই। আমি আপনাদেরকে বলি, বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ বদলাইয়ে যখন পাওয়ারফুল চোখ দিবেন, সেদিন আপনারা আল্লাহকে পরিষ্কার দেখতে পাবেন। এমন ভাবে দেখবেন, আল্লাহর হাবিব বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতি কামালি। তোমরা এমন পরিষ্কার ভাবে দেখতে পাবা যেমন 14 তারিখের পূর্ণিমার চাঁদকে আকাশের দিকে নজর করলে পরিষ্কার দেখা যায়। বিদায় ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন,
পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে বিসমিল্লাহ ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4000 জানলা দরজা বিশিষ্ট কেবিনের মধ্যে আপনাকে থাকতে দিবেন। যখন মনে চায় তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। হযরত আদম আলাইহিস সালাম হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে নবীরা পৃথিবীর মধ্যে আসছে ওনাদের নামের একটা তালিকা তৈরি করছে। খুব বড় একজন আলেম, ওনার নাম হলো মরহুম হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তালিকা বানাইছে। তালিকার মধ্যে 1 নম্বর নাম দিছে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নম্বর 1। 2 নম্বর নাম দিছে মুজাদ্দিদুল আম্বিয়া, সৈয়দুল মুওয়াহিদিন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, 2। 3 নম্বরে নাম দিছে সিরিয়াল নাম্বার 3 খতিবুল আম্বিয়া হযরত মুসা কালিমুল্লাহ, 3 নম্বরে ওনার নাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ ওয়া মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। 3 নম্বর গ্রেডের নবী হযরত মুসা আলাইহিস সালাম, সিরিয়াল নম্বর 3। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন নামক কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে হযরত মুসা আলাইহিস সালামের নামকে 60 বার উচ্চারণ করেছেন। এবং মুসা আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন 17 প্রকারের দৃষ্টিভঙ্গিতে 17 জায়গায় বর্ণনা দিয়েছেন। তিনি একমাত্র নবী যিনি তুর পাহাড়ের টিলায় যে সরাসরি ওহী রিসিভ করতেন। একদিনও জিব্রাইলের ভায়া মিডিয়াম তিনি ওহী রিসিভ করে নাই। যখন সরাসরি ওহী রিসিভ করতেন তখন ওহীর দায়িত্বে নিয়ে যত জিব্রাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় থাকতেন, কারণ তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে ওহী নিতেন। জিব্রাইলের ভায়া মিডিয়াম কোনোদিন আল্লাহ মুসাকে ওহী দেন নাই। তিনি তোর পাহাড়ের উপরে যে ডাক দিলে আল্লাহ বলতেন আমি হাজির। ফালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। একদিন তুর পাহাড়ের টিলার মধ্যে যে বলে আল্লাহ তুমি খালি কথা কও, তোমার তো আমি দেখি না। আনজুর ইলাইক, আল্লাহ তোমার আমি দেখব। ক্বালা লাম তারানি, আল্লাহ বলেন অসম্ভব, ইম্পসিবল, হতে পারে না। মুসা আলাইহিস সালাম কা রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি, कहते थे रब्बी अरिनी, सुनते थे लान तारानी। যতবার তিনি বলেন আল্লাহ তোমার আমি দেখব, অতবার আল্লাহ বলেন লাম তারানি, ইম্পসিবল, হতে পারে না, অসম্ভব। কিন্তু মুসা আলাইহিস সালাম সারার মতো লোক না, না আল্লাহ আমি দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি দেখবা, আমি তো বলতেছি তুমি দেখা সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয় না আল্লাহ আমি দেখব। সারার লোক না। ছেলেরে বাপ বেশি ভালোবাসে। ছোট্ট ছেলে কা আব্বা একটা হাতি কিনা ফাতিলে ওরা দেন, নইলে আমি কানবো। শুনছেন, হাতি ফাতিলে ওরা যায়। আব্বা হাতি কিনা ফাতিলে বলেন, নইলে আমি কানবো। বাপ দেখি কি বিপদ রে, অসম্ভব, হাতি ফাতিলে বরে কেমনে। কিন্তু কয় না আব্বা আমার বরে দেওয়া লাগবে, নইলে আমি কানবো। আব্বা বাজার আইসা মাইটা হাতি একটা 1 টাকা দিয়ে কিনছে, বড় পাতিল একটা 2 টাকা দিয়ে কিনে হাতির পাতিলের মধ্যে ভরে মুখ বাইন্দা বাড়ি নিয়ে গেছে। তুই আমার এমন আদরের ছেলে, অসম্ভব রে সম্ভব বানাইছি, হাতি কিনা পাতিলে ভরে আনছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত লাগালেন। আমার নূরের ঝলক মারবো, পোকা সিং দিব, বিজলি মারবো। যদি আমার নূরের ঝলক আর পোকা সিংয়ের সাথে সাথে তুমি ব্যালেন্স নিয়ে দাঁড়ায় থাকতে পারো, আর তুর পাহাড় যদি তার অস্তিত্ব নিয়ে খাড়ায় থাকতে পারবে, ফাসাউফা তারানি, ফিউচার টেন্স মুস্তাকবালের সিগা ব্যবহার করে আল্লাহ বলেন
তাহলে তুমি আমারে দেখবা। শর্ত লাগালো দুইটা, একটা হলো তোমার ব্যালেন্স ঠিক থাকতে হবে, আর একটা হলো তোর পাহাড় অস্তিত্ব নিয়ে খাড়াইয়া থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ আল্লাহ আমি পারবো। তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি যেভাবে লিখেছেন, এবং তাফসীরে নূরুল কোরআনে হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব যেভাবে লিখেছেন, আমি হুবহু এইভাবে বর্ণনা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যাতে তুমি দেখবা, তাহলে আমি এলাকা একোয়ার করে নেই। এবার 7 মাইল এলাকা তোর পাহাড় আল্লাহ একোয়ার করে নিলেন। তোর পাহাড়টা দৈর্ঘ্য বস্তি স্কোয়ার ফিট 7 মাইল। 7 মাইল এলাকা একোয়ার করে নিয়ে আল্লাহ বলেন, স্পেশাল সেনাবাহিনী রিজার্ভ ফোর্স মোতায়েন করলাম। রহমতের ফেরেশতাদের আল্লাহ বলে দিলেন, একজনের সিনার সাথে একজনের সিনা লাগাইয়া গোটা তোর পাহাড়ের 7 মাইল এলাকাকে ঘেরাও করে ফেলো। এই 7 মাইল এলাকা স্কয়ার ফিট আমি একোয়ার করছি। বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে একজনের কাঁধের সাথে একজনের কাঁধ লাগাই গোটা তোর পাহাড়ের এলাকাকে ঘিরে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে সর্বপ্রথম ফরমান জারি করলেন, আমার এই একোয়ারিং এলাকার ভিতরের থেকে শয়তান বাইরে হয়ে যাও, শয়তান বাইরে যা। 7 মাইল এলাকার সম্পূর্ণ শয়তানরে বাইর করে দিছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একোয়ারিং এলাকার মধ্যে যত পশু পক্ষী কীট পতঙ্গ পোকামাকড় আছে সম্পূর্ণ তোমরা বেরিয়ে যাও, কারণ একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। দিল চাহতা है लगा दो आको है तूर पर फिर ख्याल आता है मूसा बेवतन हो जाएगा। আমার নূরের তাজাল্লির হিটে পশু পক্ষী কীট পতঙ্গ মরে যাবি, এই জন্য একোয়ারিং এলাকার বাইরে তোরা চলে আয়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ফরমান জারি করলেন, মুসার সাথে যারা কেরামান কাতিবিন আসো তোমরাও বাইরে আসো। বলেন সুবহানাল্লাহ। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের সাথে যে কেরামান কাতিবিন এরা হলো দেহরক্ষী বডিগার্ড। আল্লাহ বলেন, কেরামান কাতিবিন তোমরা মুসার দেহ থেকে আমার একোয়ারিং এলাকার বাইরে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। এত বছর শুনছিলাম কেরামান কাতিবিন 2 জন। উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস ওলি আজিজ সৈয়দ বেরলভী হাজী ও কাসেম আহমদ গঙ্গোহী ভাইজান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালাগা কিতাবের মধ্যে লিখেছেন, কেরামান কাতিবিন 2 জন নয়, কেরামান কাতিবিন হলো 5 জন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, ডাইনে একজন, বাঁয়ে একজন, সামনে একজন, পিছনে একজন, উপরে একজন। এই 5 জন দেহরক্ষী সব সময় বান্দার স্কট করে রাখে। তিনি আরো যুক্তি দেন, আল্লাহ কোরআনের মধ্যে বহু বচন ব্যবহার করেছেন, দ্বিবচন নয়। আল্লাহ বলেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, দ্বিবচন নয়। দ্বিবচন ব্যবহার করলে আল্লাহ এরকম বলতেন, আলেমরা বুঝবেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজাইন কিরামাইন কাতিবাইন। বলেন সুবহানাল্লাহ। দ্বিবচন তাসনিয়া হলে 2 জন হইতো, এখানে তো আল্লাহ বহু বচন ব্যবহার করছে। তাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখেন, কেরামান কাতিবিন হলো 5 জন। বলেন সুবহানাল্লাহ। এই 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সরায়ে নিয়ে গেলেন। এইবার রইল হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ কা জিবরাইল, তোমার দৃষ্টি শক্তি হরণ করলাম, তোমার শ্রবণ শক্তি হরণ করলাম, তোমার অনুভূতি শক্তি হরণ করলাম। এই 3 শক্তি হরণের পর জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মতো দাঁড়াইয়া রইল। কানও শোনে না, চোখেও দেখে না, অনুভবও নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রেডি? হ্যাঁ আমি রেডি। সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো।
শব্দ হইয়া 7 মাইল এলাকা আমাবস্যার অন্ধকারের মতো হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম থর থর করে কাঁপতে আরম্ভ করলো। যেহেতু ওই যে সাথে বডিগার্ড নাই, শরীর হালকা হয়ে গেছে, দেহ রক্ষী নাই, ভয় এসে গেছে, থর করে কাঁপতে আরম্ভ করছে। পাখির ডাক শোনা যায় না, পশু পক্ষীর কথা গম্ব নাই, কীট পতঙ্গের সারা শব্দ নাই, 7 মাইল এলাকা হাত খুললে হাত দেখা যায় না। হযরত মূসা আলাইহিস সালাম কাঁপতে আরম্ভ করলো। এমন সময় বিকট একটা শব্দ হয়ে 7 মাইল এলাকা আলোকিত হয়ে গেল। এবার হযরত মূসা আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখে প্রথম আসমান দেখা যায়। প্রথম আসমানের ফেরেশতাদের নেতা হাজার হাজার ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালাম কয়, ভাইজান এখন আমি কি করব? আমার একটা পরামর্শ দেন, আমি আর ব্যালেন্স ঠিক রাখতে পারতেছি না, আমাকে বুদ্ধি দেন, আমি কি করব? ফেরেশতাদের নেতা কয়, আপনার পূর্বে পৃথিবীতে এই ধরনের কথা কেউ বলে নাই, আপনি সর্বপ্রথম বলেছেন, বিদায় কথা যাতে বলেই ফেলছেন, ধৈর্য ধরেন, সবর করেন, কথা উদ্রু করেন না, দেখেন না কি হয়। এবার হযরত মূসা আলাইহিস সালাম উপরের দিকে নজর করে দেখে দ্বিতীয় আসমান দেখা যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতা হাজার হাজার ফেরেশতা দিয়ে নেতা দাঁড়াই আছে, লিডার খাড়াই আছে। জিজ্ঞাসা করে, ভাইজান আমি এখন কি করব? আমার বুদ্ধি দেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা একই কথা বলে ওনারে সাহস দিল। এবার তিনি দেখেন তৃতীয় আসমান দেখা যায়। তৃতীয় আসমানের ফেরেশতাও একই কথা বলে সাহস দিল। এবার তিনি দেখেন চতুর্থ আসমান দেখা যায়। চতুর্থ আসমানের ফেরেশতা একই কথা বলে সাহস দিল। এবার তিনি দেখেন পঞ্চম আকাশ দেখা যায়। পঞ্চম আকাশের ফেরেশতা একই কথা বলে সাহস দিল। এবার তিনি দেখেন ষষ্ঠম আকাশ দেখা যায়। ষষ্ঠম আকাশের ফেরেশতা একই কথা বলে সাহস দিল। এবার তিনি দেখেন সপ্তম আকাশ দেখা যায়। সপ্তম আকাশের ফেরেশতা একই কথা বলে সাহস দিল। ধৈর্য ধরেন, সবর করেন, কথা উদ্রু করবেন না, দেখেন না কি হয়। সপ্তম আসমান জমিন থেকে ৭,০০০ বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তাও প্লেনে নয়, রকেটে নয়, বার্থ ফাইন্ডারে নয়, সর্বশেষ দুনিয়ার মধ্যে যে রকেটটা আবিষ্কার হবে ওই রকেটেই জমিন থেকে সপ্তম আকাশে যেতে সময় লাগবে ৭,০০০ বছর। বর্তমান মঙ্গল গ্রহে ৮ নম্বর রকেট রয়েছে, এর নাম হলো বার্থ ফাইন্ডার। এটা ঘন্টায় যায় ৩৮,০০০ মাইল। যদি এটাকে আমরা লাস্ট রকেট ধরে নেই, তাহলে ঘন্টায় ৩৮,০০০ মাইল বেগে উপরের দিকে উঠলে সপ্তম আকাশে যেতে সময় লাগবে ৭,০০০ বছর। বলুন সুবহানাল্লাহ। তিনি নজর করে দেখেন সপ্তম আকাশ দেখা যায়। এবার হযরত মূসা আলাইহিস সালাম থর করে কাঁপে আর দেখে সিদরাতুল মুনতাহার কুল বৃক্ষের পাতা দেখা যায়। তাফসীরে মুআল্লামাত তানজিলের মধ্যে লিখেছে, জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা অত দূর। ১৪,০০০ বছরের রাস্তা দেখা যায়। এবার তিনি নজর করে দেখে সিদরাতুল মুনতাহা লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এবার তিনি নজর করে সিদরাতুল মুনতাহা দেখলেন। সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ বছরের রাস্তা দূরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির পর্দা দেখা যায়। ৭০,০০০ বছর। ওই পর্দা হলো পুরো ৭০,০০০ বছরের রাস্তা, মধ্যখানে দিয়ে গ্যাপ ৭০,০০০ বছরের রাস্তা। এরকম ৭০,০০০ পর্দা আর ৭০,০০০ গ্যাপ অতিক্রম করার পরে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রাব্বুল আরশিল আযীম। এই ৭০,০০০ পর্দা অতিক্রম করার পরে হলো আল্লাহর আরশে আযীম। যেরকম সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম প্রথম পর্দাটা দেখছেন। তাফসীরে মাযহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি রাসূলের 2 সাহাবীর থেকে 2টা বর্ণনা আনছেন। একজন সাহাবী বলেন একটা সুইয়ের ঘাড়া ছিদ্রি যতখানি অতখানি, আরেকজন সাহাবী বলেন একটা গরুর নাকের ছিদ্রি যতখানি অতখানি। আল্লাহ বলেন, মুসা রেডি, এই আমার তাজাল্লির ঝিলিক দিতেছি।
মুসা আলাইহিস সালাম রেডি হয়ে দাঁড়াই আছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। তাজাল্লির মাত্র একটা হিট মারছে, একটা ফোকাস মেরে দিছে। 70,000 পর্দার প্রথম পর্দা দিয়ে শুয়ের গাড়া সিদ্রি অথবা গরুর নাকের সমান জায়গা ফাঁক করে একটা তাজাল্লির হিট মারছে। খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম ব্যালেন্স হারিয়ে বেহুশ হয়ে গেল। প্রথম হিটেই 7 মাইল এলাকা তোর পাহাড় জইলা সুরমা হইয়া গেল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। স্পেশাল সেনাবাহিনী জায়গা ঘেরাও করে রাখছে। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন 7 রাত পর্যন্ত মুসা আলাইহিস সালাম অচেতন রইলেন, বেহুশ রইলেন। 7 দিন 7 রাত পরে যখন হযরত মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কেমন দেখলা? মুসা আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। খোদারে বর্ণনার বাহির কি দেখছি বলতে পারবো না। প্রথম হিটেই তো আমি বেহুশ হইয়া গেছি। তুবতু ইলাইকা, আল্লাহ আমি তওবা করি। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ আমি তওবা করি, তুমি পুত পবিত্র। যা দেখছি বর্ণনার বাহির, প্রথম হিটে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ আমি তোমারে পবিত্র জানলাম, বিশ্বাস করলাম। আল্লাহ কয় তোমারে আমি নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসা আলাইহিস সালাম আমার মতো এরকম ঘন্টা দিচ্ছে, এরকম সুন্দর ঘন্টা দিয়া বাড়িয়েছে। 7 দিন বিবি সহুরা কয় কোন দিক গেল? হায় হায় রে, তোর পাহাড়ে গেল না, ওহি নিয়ে চলে আসে। 7 দিন যে আসে না, কোন দিকে আবার গেল? 7 দিন পরে ঘন্টা দিয়ে আইছে। বিবি সহুরা জিজ্ঞাসা করে ঘন্টা দিয়ে আইছেন কা? কয় সহুরা রে, আল্লাহ দেখতে চাইছিলাম, নূরের তাজাল্লির হিট মুখে পড়ছে, দেখ আমারই কিরম সুন্দর দেখা যায়। বিবি সহুরা নতুন বউ যেমনে দেখবে এমনে ঘন্টা সরাইয়া মুখ দেখা কয়, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়। বিবি সহুরা বলেন, ও আমার স্বামী, আমি হলাম পয়গম্বরের বেটি। আমার আব্বার নাম শুআয়ব আলাইহিস সালাম। পয়গম্বরের ঘরে জন্ম নিয়েছি, আবার পয়গম্বরের স্ত্রী হয়েছি। আপনার এই সুন্দর চেহারা দেখে আমি সহ্য করতে পারি না। বলেন তো মৃত্যুর পরে আমি আপনাকে স্বামী হিসাবে বেচতে পাবো কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, সহুরা রে, মৃত্যুর পরে যদি আমাকে স্বামী হিসাবে পেতে চাও, আমার মরণের পরে কারো হাত ধরে না, বিয়ে বসো না। কারণ মেয়ে লোক যে স্বামীর দাম্পত্যে মৃত্যু যখন করবে, তার সাথে বেহেশতের মধ্যে বসবাস হবে। তাই আমি সারা বাংলাদেশ উলামায়ে হযরত এবং হাজী সাহেবদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি যে এই দেশের আলেমরা, হাজী সাহেবরা, পরেশগার লোকরা এই যে এরকম ঘন্টা দিয়ে চলে, এটা হযরত মুসা আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা যে হযরত মুসা আলাইহিস সালাম একজন নবীর সুন্নতকে আদায় করতে পারলাম, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কাম হয়ে গেছে উল্টা। ঘন্টা দিবে মেয়ে লোকে, ঘন্টা দিয়ে আমরা। ঘন্টা দেওয়ার কথা আমার মা বোনরা, ওনারা দেয় না দেখে আমরা দেওয়া দিচ্ছি। দেখবেন ওই যে মাঝে মাঝে কত ঘন্টা। এর একটা যুক্তি আছে ভাইজান, সেটা হলো এক বেটা গেছে বিয়ে বাড়ি দাওয়াতে। বিয়ে বাড়ি আলার একেবারে ইন্ডিয়ান বড় আবাল, এটা জব করিয়া একেবারে এক খোরা করে বস্তু দিতে দিতে আইতেছে। ও লোকটার কাছে আইসার আমারে দিন না, পক্ষা আমি বাচ্চা খাই। কি জন্য বাচ্চা খান? আমার ছেলের পেটে অসুখ।
বাড়ি এলাকার ছেলের পেটে অসুখ, আপনি বাইসা খানকা ডাক্তারের ছেলের মারে বাইসা খাইতে কইছে, ও মোটেও বাসে না, এই জন্য আমি বাইসা খাওয়া ধরছি। আল্লাহ আল্লাহ রসুল বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলা, তোমরা কোরআনের মতো সম্মানী মর্যাদাবান, কোরআনে যেভাবে গিলাপ দিয়ে রাখা হয় তোমাদেরকে এভাবে বোরকা গিলাপ দিয়ে রাখা হয়। আর তোমরা ঘন্টা দিও। আজ আমার মা বোনরা ঘন্টা ফালাই দিছে, এই জন্য আলেমরা আর হাজি সাহেবরা ঘন্টা দেওয়া দোল্লাম। কি করবো, ওরা দেয় না, আমরা না দিয়ে করি। আসন হযরত মুসা আলাইহিস সালামের প্রশংসা করতে যে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সব বিষয়ে মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না। কোন কোন বিষয় হযরত মুসা আলাইহিস সালাম আমার চেয়ে উত্তম। সাহাবা কেরামরা, হুজুর আপনি এটা কি বলেন? আল্লাহর হাবিব কয়, শোনো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে গোটা বিশ্বের মানুষগুলি বেহুশ হয়ে যাবে। 40,000 বছর পরে আবার ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফু দিলে সারা বিশ্বের মানুষগুলি হুঁশ ফিরে আসবে, কিন্তু সকলের আগে হুঁশ হবে আমার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার হুঁশ হওয়ার পরে আমি চক্ষু খুলে দেখবো মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়ে আঞ্জা করে ধরে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কি আপনার আগে মুসার হুঁশ আসবে? হুজুর বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে যে 7 দিন 7 রাত বেহুশ হয়েছিলেন, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সকলের আগে হুঁশ ফিরাইয়া দিবেন। তাই সব দিক দিয়ে তোমরা আমাকে মুসার উপরে প্রাধান্য দিও না। বিদায় আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি বলতেছিলাম ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে আপনারা বিসমিল্লাহ ব্যবহার করেন। আপনাদেরকে আল্লাহ বেহেশতের ওই কসরত সরোর নামক বিল্ডিং এর 4000 জানলা দরজা বিশিষ্ট কেবিনের মধ্যে আল্লাহ থাকতে দিবেন। যখন মনে চায় দেখার জন্য খিলি টান দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। দুনিয়া দেখার ঝামেলা করেন না। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখেন নাই? কয় নাই যে আমি দেখছি। শাহজাহান বলেন নাই, খান জাহান বলেন নাই, শশীনাথ দাদা হুজুর বলেন নাই, চরমনায়ের মরহুম হুজুর বলেন নাই, উজানির কারি ইব্রাহিম সাহেব বলেন নাই, মাওলানা কেরামত আলী সাহেব বলেন নাই, জৌনপুরের কোন হুজুররা বলেন নাই, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন নাই, রশিদ আহমদ গঙ্গুহি বলেন নাই, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন নাই, শাহ আব্দুল আজিজ দেহলভী বলেন নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন নাই, হাজি শরীয়তুল্লাহ বলেন নাই, তিতুমির নেসার আলী বলেন নাই। বিদায়ী অবাস্তব কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। আপনারা তৈয়ার থাকুন, বেহেশতের মধ্যে আপনারা মন ভরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। এবার চলুন, আউযু বিল্লাহ, জোরা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন মনোযোগ দিয়া। ওয়ায়ুতিমুনা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে দেখেন, নোক এইটাও দেখাইলাম না, এইটাও দেখাইলাম না। এইটা দেখাইলে আপনারা খেতেন। সৌদি আরবে এইটা দেখার অর্থ কম্প্রোমাইজ। ঝগড়া লাগলে যদি আপনি এটা দেখেন, সৌদি আরবের যার সাথে ঝগড়া সে এটারে লাগাইয়া গালের মধ্যে চুমা দেয়। সৌদি আরব এটা দেখার অর্থ কম্প্রোমাইজ। আর আমাকে বাংলাদেশে এটা দেখলে খেতে
কথার মধ্যে যদি এটা দেখাবার পারেন রক্ত গরম হয়ে যায়, আবার দেখিয়ে দিও একবারে ভাঙ্গে দিব চাপা। যে আরেকবার দেখালেন গামছা বাইন্দা আমি আর ধৈর্য ধরতে পারলাম না, কোন এটার মধ্যে কত অ্যাটেম বম খায়, এটা দেখাইলে মানুষের তো খেপে, এই জন্য আমি বই এটা দেখাই না। আর ছোট্টটাও দেখাই না, আল্লাহর কোরআনটা এত ছোট্ট করে দেখাবো। বলুন সুবহান। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। বলেন সুবহান। আল্লাহর কালাম মানুষ বুঝলো না, বুঝা শুনে যদি মন্তব্য করতো মনে কোনো দুঃখ ছিল না। কলিয়া সূরা পড়তে পারে না, কলহু আল্লাহ উচ্চারণ হয় না, কোলার জবেন নাসরি ইউসুফ ইসুকুয়া কয়, সেই লোক মাইকের সামনে দাঁড়াইয়া কোরআনের বিরুদ্ধে কথা কয়। আচ্ছা ও আমার ভাইরা, ও আমার বাবারা, আজ থেকে কয় বছর পূর্বে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফের উপরে 19 জন বড় বড় মহাজ্ঞানী মানুষ 29 দিন পর্যন্ত গবেষণা করেছে। 29 দিন পর লন্ডন টাইমস পত্রিকার মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাইছে, আমরা 19 জন মহাজ্ঞানী মানুষ 29 দিন পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে রিসার্চ গবেষণা করলাম। এর মধ্যে আমরা 5টা জিনিস পেয়েছি যা পৃথিবীর অন্য কোনো কিতাবের মধ্যে নাই। কোরআন হলো ইতিহাস, কোরআন হলো ভূগোল, কোরআন হলো বিজ্ঞান, কোরআন হলো দর্শন, কোরআন হলো কমপ্লিট রাজনীতি। ইংরেজ বলে, খ্রিস্টান বলে, মুসলমানের ছেলে বিশ্বাস করে না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আদম হইতে ঈসা পর্যন্ত সব নবীর উপরে 103 খান কিতাব নাজিল করেছে নবীদের ভাষায়। যেহেতু মানুষ যত জ্ঞানী মহাজ্ঞানী হোক না কেন, নিজের মাতৃভাষায় মনের ভাব যেভাবে প্রকাশ করতে পারে অন্য ভাষায় পারে না। তাই আল্লাহ বলেন আদম হইতে ঈসা পর্যন্ত সব নবীর উপরে 103 খানা কিতাব নাজিল করেছে শুধুমাত্র নবীর ভাষায়। আর কোরআনকে আমি নাজিল করেছি আরবিতে 3টা কারণে। 1 নম্বরে আমার নবীর ভাষা হলো আরবি, 2 নম্বর বেহেশতের ভাষা আরবি, 3 নম্বর আমার নিজস্ব ভাষা আরবি। বলুন সুবহান। আমি আল্লাহ আরবিতে কথা বলি, বেহেশতে আসলে তোমরা আরবিতে কথা বলবা। তোমাদের পয়গম্বর পৃথিবীর হেডকোয়ার্টারে বাস করে, তিনি আরবিতে কথা বলে। এই 3টি কারণে আমি কোরআনকে আরবিতে নাজিল করেছি। লাআল্লাকুম তাকিলুন, তোমরা নিজের মাতৃভাষায় বুঝে নিও। বলেন সুবহান। কিন্তু না বুঝা না শুনে মন্তব্য। আমার বর্তমান জেলার নাম হলো রাজবাড়ী। বৃহত্তর ফরিদপুর জেলাকে 5টা ভাগ করছে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী। আমার বাড়ি হলো রাজবাড়ী, জেলাধীন গোয়ালন্দ। রাজবাড়ী শহর এমন একটা শহর, যেই শহরে এমন কোনো পীর নাই যার মুরিদ নাই, 2 জন থাকলেও আছে। আর ওই শহরের লোকরা পীর খুব ভালোবাসে। এক পীর সাহেব আইসে একেবারে ভারতের থেকে, লাল টকটকে চেহারা, খালি আরবিতে কথা কয়। সব মানুষ ওনারে গীত দিয়ে বসে যার যার হাজত টাজত কইছে। একটা গরিব মানুষ ওয়ালের সাথে কাইতে রয়েছে। সব চলে যাওয়ার পরে হুজুর বলতেছেন কিয়া মাংতা হয়? হুজুর মাংটা টাংটা বুঝি না, মশায় কামড়ায়। হুজুর আমি গরিব মানুষ, নিচে 25 উপরে 50 টাকা দৈনিক কামাই করি, আমার খানা হলো 16 জন, বাতে জুটাইতে পারি না, মশুরি কিনবো কি দিয়া? হুজুর 4টা মশুরি কিনলে কমপক্ষে 800 টাকা লাগে। আমি দৈনিক পাই 25 থেকে 50 টাকা, পেট ভরে ফোলাফেনে ভাত খেতে পারে না, বিদায় মশুরি কিনা আমার পক্ষে সম্ভব না। আপনার কাছে আসছি হুজুর, একটা তাবিজ দেন যেন মশায় না কামড়ায়। শুনছেন, মশা কামড়ের তাবিজ চায়। পিসাব কতক্ষণ শুনে
2.25 টাকা লাগবে, কয় নেন তাও ভালো। কোথায় 400-500 টাকা আর কোথায় 2.25 টাকা, 4 দুগুণে 800, এত টাকা আমার নাই হুজুর, 2.25 টাকা দিতে পারি, নেন, দিছে। হিসাব তাবিজ আরবিতে লিখিয়া সুন্দর করে খোলের মধ্যে বেড়ে হাতে দিছে, দিছে আর কয় হুজুর আর 15টা দেন। মানুষ 16 জন তো, একটা দিছে আর কয় হুজুর আর 15টা দেন। কয় বেটা দিছো 2.25 টাকা, খোলের দামে তো হয় না। কয় আমি একলা ঘুমাইলে হবে, 15 জনের কাম নেই না, সারা করে ফেলবে। কয় বেটা তুই কথা বুঝোস নাই, ডিপার্টমেন্টাল হেড, পরিবারের প্রধান যিনি, তিনার হাতের মধ্যে দিলেই ঘরের লোকরে কামড়াবে না। যা বেটা যা, বুঝ দিয়ে দিছে, বাড়ি আসছে। ওনার বিবি ছিলেন একজন আলেমের মেয়ে, সাংঘাতিক ট্যাটন মেয়ে। আল্লাহর কি কুদরত ভাইজান বুঝি না, যেই ঘরে পুরুষটা খুব চালাক, সেই ঘরে মেয়ে লোকটা হয় মেনতা, বুদ্ধি কম, সরল সোজা। আর যেই ঘরে মেয়ে লোকটা তুখার হয়, সেই ঘরে পুরুষটা হয় মেনতা মেনতা। আল্লাহ রাব্বুল আলামিন গরমে গরমে এখানে দিল বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, কারবালার ময়দানে বেগর। আর 2 মেনতা আর মেনতিরি একখানে দিলে ফোলা ফাইন না খাইয়া মরবে। এই জন্য আল্লাহ গরমে আর নরমে এমন সুন্দর জোর বান্ধা দেয়, এভারেস্ট মিললে একটা সোনার সংসার গইরা উঠে। কোন কোন পুরুষ আছে উনি এত ভালো হিসাব জানে, ক্যালকুলেটর ফেল, কিন্তু ওনার বউর কাছে 200 টাকা দিলে গুনতে পারে না, আকুরে চাইছে। আল্লাহ ওইটাও যদি কম্পিউটার ক্যালকুলেটর হলো হয়তো 2টা চুলাচুলি করতো। এই জন্য একটা হিসাব বুঝে না আর একটা 16 আনা বুঝে, 2টা মিলাইয়া এভারেস্ট। বলুন সুবহান। তাবিজ বাড়ি নিয়ে গেছে। আর এখন ওই আলেমের মেয়ে তো তুখার, কয় জীবন আর শুনি নাই যে মশা কামড় আবার তাবিজ আছে, গোড়ার ডিম আনছে। ওই খবরদার মুখ সামলে কথা বলিস, আগুন নিয়ে খেলা করা যায় না। আল্লাহর ওলির থেকে তাবিজ আনছে, জ্বললে ঘুরে মরবি। যদি সহ্য না হয় কথাবার্তা কম কইস, ফোলা ফ্যান্ডে তাড়াতাড়ি খাবাই আইন না হওয়া। এসার নামাজ পড়ে আমিও খাই তুইও খা, আমার হাতের মধ্যে তাবিজ, ঘরের মধ্যে মশা ঢুকবে না। ভাইজান তাড়াতাড়ি ফোলা ফ্যান্ডে খাবাইয়া শোয়াইছে, অন্য দিনের চেয়ে মশা বেশি কামড় আরম্ভ করছে। একেবারে মশা ক্ষিপ্ত হয়ে গেছে, সারা রাত্রে খালি পাংখা দিয়ে বাইরেছে। ভোরে ঘুমের থেকে ওইটা মহিলা কয় তাড়াতাড়ি রাজবাড়ি যান, তাবিজ ফেরত দিয়ে হুজুর রে হাদিয়াও ফেরত আনেন, আমাকে গরিব মানুষের টাকা এভাবে খাইয়া যাবে, কোনোদিন হইতে পারে না, তাড়াতাড়ি যান। লোকটা রাজবাড়ি শহরে এসে দেখে পীর সাহেব হুজুর নাই। মুয়াজ্জিনরা কয় পীর কই? কয় পীর রাতকে ট্রেনে ইন্ডিয়া চলে গেছে। আমি একটা তাবিজ নিয়েছিলাম, রিয়াকশন হয়েছে, উপকারের জায়গা অপকার হয়েছে, সারা রাত ঘুমাইতে পারি নাই। মুয়াজ্জিনকে তুমি কি কম আমি বুঝি না। কয় মশা কামড়ের তাবিজ নিছি ভাইজান, আজ আরও বেশি কামড়ায়। মুয়াজ্জিন সাহেব কয় উনি আরবিতে কথা কয়, তুই বাংলায় কথা কও, তুই জানি কি দিয়া কি কইছো, উনি জানি কি দিয়া কি বুঝবে। বাজন সালাম মসজিদের মধ্যে একজন বাঙালি পীর আছে, বাংলা যাইয়া মনের কথা খুললা বল, উনি ঠিক মতো দিবে। যা এইবার করছে কি, বাজন সালাম মসজিদে যাই দেখে মেড ইন বাংলাদেশ এক ফিস বসে আছে, বাংলা কথা কয়। সব কথা বলার পরে হুজুর কয় কি হয়েছে? কয় রিয়েকশন হয়েছে, সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, হুজুর বেশি কামড়াইছে। কয় তাবিজটা দে। নেন হুজুর, এই যে মুখের থেকে মোম সরাইছে, সিপটি দিয়ে টাইনা তাবিজ বাইর করছে, বাইর করে হুজুরে খেলে আসে। ওই লোকটাকে হুজুর আপনি আসেন, কাকু আসবো না। তাবিজ লিখে দিছে আরবিতে, রাজবাড়ির মশা আরবি বুঝে না দেখিয়া কামড়াইছে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমার ভাষা বেহেশতের ভাষা, আমার নবীর ভাষা, 3 ভাষা আমি কোরআন নাজিল করেছি, তোমরা মাতৃভাষা বুঝার চেষ্টা করো। ভাইজান আজ আমার ভাইয়েরা বুঝে না দেখা কামড়ায়। কি অবস্থা! ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সব ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ হলো আল্লাহর কোরআন।
যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আরম্ভ করে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার হুৎকার পর্যন্ত নতুন কোন নবী, নতুন কোন কিতাবের প্রয়োজন হবে না। আরফার ময়দানে আল্লাহর হাবিব বিদায়ী ভাষণের মধ্যে বলে গেছেন, আনা খাতামান নবিয়িনা ওয়ালা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি শেষ নবী, আমার পর আর নবী আসবে না, তোমাদের পর পৃথিবীর মধ্যে আর উম্মত আসবে না। আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম, এই পথ প্রদর্শন করে যদি তোমরা চলো কোনো দিন তোমরা গোমরাহ হবে না। কোরআন ও সুন্নাহ, কোরআনের হাদিসের শরীর সিদ্ধান্তকে বলা হয় ফতুয়া। এই কোরআন আর সুন্নাহ শরীর সিদ্ধান্তকে বলা হয় ফতুয়া। এই ফতুয়াকে নিষিদ্ধ করা মানে বাংলার জমিনে আল্লাহর কোরআন এবং হাদিসকে নিষিদ্ধ করা। সর্বকালের সর্বযুগের সর্বসময়ের জন্য যুগ উপযোগী গ্রন্থ। নতুন নবীর দরকার নাই, হবে না, নতুন কিতাবেরও প্রয়োজন হবে না। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। যেরকম সুবহান। নাজিল হয়েছে মক্কায় আরবিতে, সুন্দর করে পড়ছে মিশরের লোকেরা, অর্থ বুঝেছে ভারতের মানুষেরা, আমল করেছে বাংলাদেশের লোকেরা। বলুন সুবহান। কথাটা আবারও শুনুন। কোরআন নাজিল হয়েছে মক্কায়, সুন্দর করে পড়েছে মিশরের কারি আব্দুল বাসেত। মিশরের লোকরা কোরআন সুন্দর করে পড়তে জানে, যা মক্কার মানুষেরা এত সুন্দর পড়তে জানে না। আর অর্থ বুঝেছে ভারতের লোকেরা। আর কোরআনের উপরে যদি আমল করে থাকে দুনিয়ার কোন দেশ, সেই দেশ হলো বাংলার মানুষেরা। আমি গত করলো চাঁদপুর মহাসম্মেলনে বলছি যে চাঁদপুর জেলা কুমিল্লা জেলার থেকে একটা ছোট্ট জেলা বাইর হইছে। এই চাঁদপুর জেলার দাড়িগুলি একখানে করলে গোটা সৌদি আরবের দাড়ির চেয়ে বেশি হবে। ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। বিদায় পৃথিবীর মধ্যে যদি একটি দেশের লোক আল্লাহর কোরআনের উপরে আমল করে থাকে, সেই জাতি আর সেই দেশ হলো বাংলাদেশ, সেই জাতি হলো মুসলমান। বিদায় এই দেশ থেকে ইসলাম বিদায় হবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। এই জমিনে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। অনেকে ভয় পাচ্ছে, এটা বুঝি তুরস্ক হয়ে যাবে। আমি বলছি এই বাংলার জমিন তুরস্ক হওয়া এত সহজ না। এই জমি তুরস্ক হবে না। এই জমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ইত্তেফাক করে আমাদের মিল করে দেয়, এই জমি হবে পৃথিবীর মধ্যে 1 নম্বর ইসলামী রাষ্ট্র, যা পরিচালিত হবে কোরআন ও সুন্নাহ সংবিধান দিয়া। আসুন, এই কোরআন শরীফ সর্বপ্রথম তাফসির হয় মিশরে, অ্যারাবিক টু অ্যারাবিক। তারপরে কোরআনের তাফসির হয় ইন্ডিয়া, সর্বপ্রথম অ্যারাবিক টু ফার্সি। এরপরে আবার কোরআন শরীফের তাফসির হলো ইন্ডিয়া, ভারত, উর্দু, অ্যারাবিক টু উর্দু। বাংলায় কোনো তাফসির পৃথিবীর মধ্যে ছিল না। সর্বপ্রথম 1940 সালে টাঙ্গাইলের মরহুম মৌলভী নঈমুদ্দিন সাহেব পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন টাঙ্গাইলের 40 সালে। 1941 সালে 2 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন রংপুরের জনাব মৌলভী মরহুম বসু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। 3 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা তাফসির এবং অনুবাদ লেখেন ভারতের মেদিনীপুর জেলার জনাব মৌলভী মরহুম ইমান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। 4 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন নরসিংদীর শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন। 5 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার নগর সুন্দরী গ্রামের জনাব মৌলভী মরহুম আব্দুল হাকিম সাহেব। 6 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং ফরিদপুরের আঞ্চলিক ভাষায় অত্যন্ত সুন্দর প্রাঞ্জল বাংলা একখানা তাফসির লেখেন আমার শ্রদ্ধেয় উস্তাদ
মরহুম হযরত মাওলানা মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুরের পরের থেকে এই বছর পর্যন্ত আমাদের বাংলাদেশের সর্বমোট 104 খানা বাংলা তাফসীর এবং অনুবাদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিদা আপনাদের বোঝার জন্য খুব সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেকেই তাফসীর পড়তে জানেন না, সময় পান না। এই জন্য আমরা কয়েকজন মানুষ আপনাদেরকে নিয়ে আরামের ঘুম হারাম করে শহরে বন্দরে ঘাটে মাঠে হাটে সামিয়ানার নিচে বসে বসে আল্লাহর কোরআনের তাফসীর শোনাই। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন। পড়ুন আউযু বিল্লাহ। জোরে বলেন বিসমিল্লাহির ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বলেন সুবহানাল্লাহ। তাফসীর তলাবিহীন এক মহাসমুদ্র, যার কুল নাই কিনারা নাই, দক্ষিণ পারের কোনো খবর নাই, এমন এক মহাসমুদ্রকে বলা হয় আল্লাহর কোরআনের তাফসীর। বলেন সুবহানাল্লাহ। এ আমার মতো নাদান বেয়াক্কেল বেকুব মানুষ, জানি না লেখাপড়া, আমার পক্ষে এটা সম্ভব না। বলবেন তাহলে আপনি আইছেন কা? আমি আমার হুজুরদের কাছে যা শুনছি তার একটা প্রতিধ্বনি দিচ্ছি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। 5টা মহাসাগরের পানি, 66টা সাগরের পানি, কয়েকশো নদীর পানি, কয়েক লক্ষ খাল বিল পুকুর পুষ্করির পানি একখানে করে কালি বানাইয়ে যদি আমার কোরআনের তাফসীর লেখা আরম্ভ করো, লিখতে লিখতে এই মহাসাগরের পানি কালি ফুরে যাবে, কিন্তু আমার কোরআনের তাফসীর লেখা ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানিকে যদি তোমরা ডবল করে নাও, দ্বিগুণ করে নাও, এরপরে কালি বানাইয়া যদি আমার কোরআনের তাফসীর তোমরা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে ডবল কালিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের তাফসীর, আমার প্রশংসা শেষ হবে না। কোরআনের সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7 সাগরের পানিকে তোমরা যদি কালি বানায়া নাও, দুনিয়ার মানব আর দানব তোমরা যদি লিখক হও, গাছপালা তরুলতা ছোট্ট ছোট্ট করে যদি কলম বানায় নাও, 7 সাগরের পানিরে কালি বানায় নাও, এরপরে আমার কোরআনের তাফসীর লেখা আরম্ভ করো, লিখতে লিখতে 7 সাগরের পানি কালি ফুরে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের তাফসীর লেখা শেষ হবে না। এতিমের অধিকার সর্বপ্রথম জেনে নেন এতিম কাকে বলে। যার বাপ নাই এতিম, যার মাও নাই একার ফুললি এতিম। পৃথিবীর মধ্যে একজন বড় এতিম হলো আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আসার 6 মাস আগে আব্বা চলে গেছেন। 6 বছর বয়সের সময় আব্বার কবর জিয়ারত করতে যেয়ে মাকে হারাইছেন। 8 বছর বয়সের সময় দাদা হারায় গেল। যেই ডাল ধরে সেই ডালে ভেঙে পড়ে। তাই আল্লাহর হাবিব নবুয়তি পাওয়ার পরে একদিন আল্লাহকে জিজ্ঞাসা করো, ও আল্লাহ, তুমি বলে আমাকে সবচেয়ে ভালো পাও, সবচেয়ে ভালোবাসো, তাহলে তুমি আমার এমন এতিম কেন বানাইলা? আমি দুনিয়া আসার আগে আমার আব্বা চলে গেল। 6 মাস বয়সে 6 বছর বয়সের সময় আব্বার কবর জিয়ারত করতে যে মারে হারাইলাম। মায়ের কোলের থেকে নাই আমি দাদার কোলে উঠলাম। 8 বছরের সময় দাদারও তুমি ধরে নিয়ে গেলা, তাহলে আমারে তুমি এত ভালো পাও, তাহলে এত এতিম কেন বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনারা আমি এত চির এতিম কেন বানাইছি আপনি জানেন? দুনিয়া আসার আগে আব্বা সরাইছি, দুনিয়ায় 6 বছর বয়সের সময় মারে সরাইছি,
8 বছর বয়সের সময় দাদারে সরাইছি, সব গার্জিয়ানের থেকে আপনারে সরাই আমি আল্লাহ নিজে আপনার গার্জিয়ান হয়ে গেলাম। আপনি এখন আব্বার উপরে ভরসা করেন না, মার উপরে ভরসা করেন না, দাদার উপরে ভরসা করেন না, আমার উপরে ভরসা করেন। ও আমার হাবিব, আপনারা যদি আমি চির এতিম না বানাইতাম, আপনি দুনিয়ার এতিমের মর্ম কোনোদিন বুঝতেন না। তাই আপনাকে আমি চির এতিম জনম এতিম বানাইলাম, যাতে দুনিয়ার এতিমের মর্ম আপনি বুঝেন। আমার এতিমকে টেনে টেনে আপনি বুকের মধ্যে নেন, কোলের মধ্যে নেন। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতেরাও আমার এতিমগুলিকে টেনে টেনে কোলের মধ্যে নিবে। তাই হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিবের দরবারে কোনো এতিম আসলে হুজুর সর্বপ্রথম তার গায়ের ধুলাবালি ঝেড়ে দিতেন, এরপরে মাথার মধ্যে হাত বুলাইতেন, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব টান দিয়ে কোলে নিতেন। তাই একটা সুন্দর কবিতার অনুবাদ করা হয়েছে, ভুলাও ভুলাও হস্ত এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও কলকাটা ধীরে। দেখো যদি একবার এতিমের প্রতি মলিন বদন, আপন সন্তানের প্রতি চেয়েও না কখন। কাঁদে যদি একবার এতিমে ভাই, কাঁদিলে সে কেঁদে কেঁপে উঠে খোদার আসন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলেন, ওয়ামসাহু রুসাল ইয়াতিম। ও আমার সাহাবীরা, আমি হলাম জন্মের এতিম, চির এতিম। তাই আমি গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, এতিমের গার্জিয়ান। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি এতিমের মাথার মধ্যে হাত মোছো, আল্লাহর হাবিব বলেন যতটা চুল তোমার হাতের মধ্যে ঘষা খাবে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার 70টা নেকি দিয়ে দিবে। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, তোমরা যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাও আর মনে মনে যদি বলো আমার আব্বা আছে, আমি এখন এতিম হই নাই, এই ছেলেটা এতিম হয়ে গেছে, আমার সন্তানরা এখনো এতিম হয় না, আমি দুনিয়ায় বেঁচে আছি, এই বলে যদি ওর মাথার মধ্যে হাত বুলাই ওর কোলে নাও, তার মুখ দিয়ে যদি একটু হাসি ফুটাইতে পারো, আল্লাহ তোমারে তার খানা কাবারে 1,00,000 বার মেরামত করলে যে সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিবে।